আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব একটি নতুন প্যারাগ্রাফ নিয়ে। প্যারাগ্রাফটি হচ্ছে লোডশেডিং। ইতিমধ্যে তোমরা জানো এই লোডশেডিং কিন্তু ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের এই প্যারাগ্রাফটি। লোডশেডিং ইজ আ কমন প্রবলেম ইন বাংলাদেশ। লোডশেডিং হচ্ছে বাংলাদেশের একটি সাধারণ সমস্যা। স্পেশালি বিশেষ করে ইন সামার হোয়েন ইলেকট্রিসিটি ডিমান্ড ইজ হাই, যখন বিদ্যুতের চাহিদা উচ্চ থাকে। অর্থাৎ লোডশেডিং বাংলাদেশের একটি সমস্যা, কমন সাধারণ প্রবলেম বা সমস্যা, যেটা সাধারণত ঘটে থাকে গ্রীষ্মকালে যখন বিদ্যুতের চাহিদা অনেক উচ্চতে থাকে। ইট হ্যাপেন্স, এটি ঘটে থাকে হোয়েন, যখন সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ইজ লেস দেন দ্য ডিমান্ড, যখন বিদ্যুতের সরবরাহ চাহিদার চেয়ে কম থাকে। দ্য লোকাল পাওয়ার কোম্পানি, স্থানীয় পাওয়ার কোম্পানিগুলো কাট অফ ইলেকট্রিসিটি, বিদ্যুৎকে বিচ্ছিন্ন করে দেয় ইন ডিফারেন্ট এরিয়াস, বিভিন্ন এলাকায়, ফর এ সার্টেন পিরিয়ড, কিছু সময়ের জন্য। দিস কজেস গ্রেট ইনকনভিনিয়েন্স টু পিপল ইন দেয়ার ডেইলি লাইফ, আর যা এই বিষয়টাই মানুষকে তাদের দৈনন্দিন জীবনে অস্বস্তিতে ফেলে দেয়। স্টুডেন্টস ক্যানট স্টাডি প্রপারলি, শিক্ষার্থীরা সঠিকভাবে পড়তে পারে না। বিজনেস সাফার লজেস, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফেস প্রোডাকশন ডিলেস, এবং কলকারখানাগুলোয় উৎপাদন বিলম্ব ঘটে। হসপিটালস অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস, হাসপাতাল এবং জরুরি পরিষেবাগুলো অলসো স্ট্রাগল টু ফাংশন উইদাউট ইলেকট্রিসিটি, বিদ্যুৎ ছাড়া চলতে তাদের খুব কষ্ট করতে হয়। দ্য মেইন রিজন ফর লোডশেডিং ইনক্লুড, লোডশেডিং এর জন্য প্রধান যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর শর্টেজ অফ পাওয়ার প্লান্টসের শর্টেজ, বিদ্যুৎ উৎপাদনের যেই প্রকল্পগুলো সেই প্রকল্পের ঘাটতি। ফিউল সাপ্লাই ইস্যু, অর্থাৎ তোমার জ্বালানি সরবরাহের সমস্যা। অ্যান্ড সিস্টেম ইনসাফিসিয়েন্সিস, পদ্ধতিগত অপর্যাপ্ততা। ইলিগাল ইলেকট্রিসিটি কানেকশন, অবৈধ বিদ্যুৎ সংযোগ, এবং ওয়েস্টেজ অফ পাওয়ার অলসো কন্ট্রিবিউট টু দ্য প্রবলেম, এবং বিদ্যুতের অপচয় এই সমস্যা বাড়িয়ে দেয়। To reduce লোডশেডিং কমাতে the government should invest in more power plants, সরকারকে অনেক বেশি পরিমাণে পাওয়ার প্ল্যান্টগুলোর প্রতি ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে। স্পেশালি বিশেষ করে রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য শক্তির উৎস, লাইক যেমন সোলার অ্যান্ড ওয়াইন্ড পাওয়ার। পিপল শুড অলসো ইউজ ইলেকট্রিসিটি ওয়াইজলি, মানুষকেও বিদ্যুৎটাকে খুব বুদ্ধির সাথে ব্যবহার করতে হবে। বাই টার্নিং অফ আননেসেসারি লাইটস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, স্মার্ট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন, আধুনিক ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন, বিদ্যুৎ বিতরণ। অ্যান্ড বেটার মেনটেন্যান্স, এবং অধিকতর ভালো রক্ষণাবেক্ষণ অফ পাওয়ার লাইন, বিদ্যুতের লাইনের। ক্যান হেল্প এনশিওর, এটি নিশ্চিত করতে পারে এ স্টেবল ইলেকট্রিসিটি সাপ্লাই, একটা স্থির বিদ্যুৎ সরবরাহকে। ইফ প্রপার মেজার্স আর টেকেন, যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, বাংলাদেশ ক্যান ওভারকাম, বাংলাদেশ দূর করতে পারবে দ্য প্রবলেম অফ লোডশেডিং, এই লোডশেডিং এর সমস্যাকে। ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ ফর ইটস পিপল, এর মানুষের জীবনযাত্রা মানটাকে আর উন্নতি করতে পারবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্যারাগ্রাফটি। আশা করি প্যারাগ্রাফটি তোমাদের কাজে আসবে। তো পরবর্তী ক্লাস দেখার বা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।